বুবু টুবু টিভির নতুন গল্প পিপিনের বাড়ি। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পিপিনের গল্প বলবো। অনেক দিন আগে অ্যান্টার্কটিকার বরফে ঢাকা জমিতে একটি সুখী পেঙ্গুইন পরিবার বাস করত। সেখানে ছিল মা পেঙ্গুইন, বাবা পেঙ্গুইন এবং তাদের ছোট সন্তান পিপিন। এই পরিবারটি বরফের উপর স্লাইড করতে এবং ঠান্ডা জলে ডুব দিতে খুব পছন্দ করত। কিন্তু তার থেকেও বেশি তারা তাদের নিজস্ব একটি আরামদায়ক বাড়ি বানানোর স্বপ্ন দেখত। মা, আমি চাই আমাদের নিজস্ব একটা আরামদায়ক বাড়ি হবে, যেখানে আমরা গরম ও সুরক্ষিত থাকতে পারব। এটা একটা চমৎকার আইডিয়া পিপিন। চলো আমরা বাবা পেঙ্গুইনের কাছে গিয়ে বলি, দেখি তোমার বাবা আমাদের বাড়ি বানাতে সাহায্য করতে পারে কিনা। হ্যাঁ, চলো। পিপিন এবং তার মা বাড়ি বানাবার কথাটা বাবা পেঙ্গুইনকে বলল। সেদিন বিকেলে বাবা পেঙ্গুইনের মাথায় একটা আইডিয়া এলো। চলো আমরা বরফ দিয়ে আমাদের বাড়ি বানাই। বরফ তো সব জায়গাতেই আছে, আর এটা দিয়ে বাড়ি বানানো সহজ। মা পেঙ্গুইন আর পিপিন আইডিয়াটা খুব ভালো মনে করল। তারা চারদিকে ঘুরে বরফ জোগাড় করতে লাগলো আর তাকে ব্লক আকারে সাজাতে লাগলো। সারাদিন ধরে কাজ করার পর সন্ধ্যায় তাদের বাড়ি তৈরি হয়ে গেল। বাড়িটা সুন্দর হয়েছে আর তারা খুব খুশি আর গর্বিত। কিন্তু সেই রাতেই খুব জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। সাঁই সাঁই শব্দ হতে লাগলো। বরফের ঘরটা এত হাওয়ার সামনে টিকতে পারল না এবং কিছুক্ষণ পরে সেটা ভেঙে পড়ল। পেঙ্গুইন পরিবার খুব দুঃখ পেল, কিন্তু তারা হার মানল না। পরের দিন চলো আমরা বরফ, ছোট ছোট পাথর আর কাঠ দিয়ে আমাদের বাড়ি বানাই। পাথরগুলো হয়তো বাড়িটাকে শক্তিশালী করবে। এটা একটা চমৎকার আইডিয়া, মা পেঙ্গুইন। চলো শুরু করি। তারা ছোট ছোট পাথর এবং কাঠ খুঁজে বের করল আর বরফের সাথে মিশিয়ে শক্তিশালী ব্লক বানাতে লাগলো। তারা 2 দিন ধরে কাজ করল, সাবধানে নতুন ব্লকগুলো সাজাতে লাগলো। অবশেষে তাদের বাড়ি তৈরি হলো, আর এই বাড়িটা বেশ শক্তিশালী দেখাচ্ছিল। কয়েকদিন পর আবার একদিন খুব জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। সাঁই সাঁই শব্দ হতে লাগলো। এই ঘরটাও এত হাওয়ার সামনে টিকতে পারল না এবং কিছুক্ষণ পরে এই বাড়িটাও ভেঙে পড়ল। এইবারও বাড়িটা টিকল না। আমাদের এইবার আরো শক্তিশালী বাড়ি বানাতে হবে। পরের দিন পিপিনের মাথায় একটা আইডিয়া এলো। চলো আমরা বরফের ব্লক দিয়ে আমাদের বাড়ি বানাই। বরফ খুব শক্তিশালী এবং হাওয়ায় উড়ে যাবে না। খুব সুন্দর আইডিয়া পিপিন। চলো তাড়াতাড়ি শুরু করি। তারা বড় বড় পরিষ্কার বরফের ব্লক খুঁজে বের করলো এবং সাবধানে সাজাতে লাগলো। তারা অনেক দিন ধরে কাজ করবার পরে তাদের বরফের ঘর তৈরি হলো। সেটা সূর্যের আলোয় ক্রিস্টাল প্রাসাদের মতো ঝকঝক করছিল। এবার যখন হাওয়া বয়ে গেল, বরফের ঘর মজবুত হয়ে দাঁড়িয়ে রইল। আমরা অবশেষে পারলাম, কারণ আমরা কখনো হাল ছাড়িনি। আমরা কঠোর পরিশ্রম করেছি, আর এখন আমাদের একটা সুন্দর বাড়ি আছে। হ্যাঁ, এবং আমরা সবসময় একে অপরের সাথে আছি আরো স্বপ্ন তৈরি করার জন্য। তারপর মা পেঙ্গুইন, বাবা পেঙ্গুইন এবং ছোট পিপিন তাদের আরামদায়ক বরফের ঘরে সুখে বসবাস করতে লাগলো। তারা সব সময় নতুন চ্যালেঞ্জ এবং অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। আর মনে রাখবে, পেঙ্গুইন পরিবারের মতো, যদি তুমি চেষ্টা চালিয়ে যাও এবং কঠোর পরিশ্রম করো,
তবে তুমিও তোমার স্বপ্ন পূরণ করতে পারবে।